জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্ততে। হ্যাঁ, আমরা সকলেই কম বেশি এই মন্ত্রের সাথে পরিচিত। আজ সেই মন্ত্র উচ্চারণ করারই দিন। আজ সরস্বতী পুজো। এই পুজো সকল বাঙালির কাছে একটা ইমোশন। এমন কোনো স্কুল নেই বা কলেজ নেই যেখানে সরস্বতী পুজো হয় না। সরস্বতী পুজো হলো বাঙালির কাছে ভ্যালেন্টাইন। এই পুজো সকল মানুষের কাছে বিভিন্ন রকমের। কারোর কাছে আজকের দিনে এই পুজোর মাধ্যমে হাতে খড়ি দিয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। আবার কারোর কাছে এই পুজোয় নিজের জীবনের অধ্যায় শেষ করে চাকরির আশায় ঠাকুরের কাছে প্রার্থনা করে। আজকের দিনটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কারোর কাছে খুব আনন্দের দিন, আর কারোর কাছে প্রত্যেক দিনের মতনই মোটামুটি। আর এই আজকের দিনেই আমাদের বাড়ি ছোটোখাটো একটা পুজোর আয়োজন করা হয়। এই পুজোটা শুরু করেছিলাম আমি প্রথম। তারপর থেকেই আজ 5-6 বছর ধরে কন্টিনিউ চলে আসছে পুজোটা। আর এই পুজোয় ঠাকুর থেকে শুরু করে ফল, মিষ্টি, দশকর্মা, ফুল, মালা, যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু আয়োজন করি আমি এবং আমার বোন মিলে। কিন্তু প্রত্যেক বছরের মতো এই বছর আর অপেক্ষা করতে হয়নি ঠাকুরমশাইয়ের জন্য। এই বছর সকাল 10টার মধ্যেই আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আর আজকের দিনে আমাদের পাড়ার মোড়েও সকলে মিলে একটা পুজো করা হয়, আর এটা সেই প্রতিমা। তারপর পুজো টুজো কমপ্লিট করে সেখান থেকে চলে গিয়েছিলাম রানাঘাট ভারতী স্কুলে। সেখানকার ঠাকুরটা দুর্দান্ত হয়েছে। ঠাকুরটা বিভিন্ন রকম ফল দিয়ে বানানো হয়েছে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম মুকুন্দনগর গঙ্গার ঘাটে। পর সেখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি।